আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাই আমিও ভালো আছি। তো আমি যেই কথাটা বলার জন্য আজকে ভিডিওটা করার, সেটা হচ্ছে যে কি, আফগানিস্তানে নতুন একটা আইন চালু করা হয়েছে। সে আইনটা হচ্ছে যে কি, আমি আপনাদেরকে বলে দিই। আইনটা হচ্ছে যে কি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কেউ যদি কোনো অজুহাত ব্যতীত 1 ওয়াক্ত নামাজ কাজা করে, তাদের চাকরি থেকে বেতন কেটে নেওয়া হবে, সরকারি পদে যারা আছে। আর বেসরকারি পদে যারা আছে তাদের 5 ওয়াক্ত নামাজ অবশ্যই বাধ্যতামূলক করা হয়েছে। দ্বিতীয়ত, যারা সরকারি পদে আছে তারা 1 ওয়াক্ত নামাজ যদি জামাত ব্যতীত আদায় করে, 1 ওয়াক্ত নামাজ জামাত ব্যতীত যদি আদায় করে, তাদেরকে অবশ্যই তাদের সেই দিনের বেতনের অর্ধেক টাকা দিয়ে দিতে হবে। আর যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 ওয়াক্ত জামাতের সাথে আদায় না করে, তাইলে সেই দিন থেকে তার চাকরি থেকে অব্যাহত করা হবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, সেটা মহিলাদের ক্ষেত্রে বুরকাটা এমনভাবে ডিজাইন করা হয়েছে, এমনভাবে সেটাকে উপস্থাপন করা হয়েছে, সেটা যাতে মহিলাদের চোখ পর্যন্ত দেখা না যায়। সেই আইন অমান্য করা যাবে না। সেই আইনটা তারা পার্লামেন্টে, অবশ্যই তালেবান সরকার, তারা পার্লামেন্টে সে আইনটা পাশ করা হয়েছে। তো সেখানে তো আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছে কিছুদিন আগে। তারা অনেক শান্তিতে আছে, চুরি চার এসবগুলো বন্ধ হয়ে গেছে। তারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ কোনো সময় কাজা হবে না। তারা সরকারিভাবে সেটা আইন পাশ করা দিয়েছে। সরকারিভাবে এটাও নোটিশ দেওয়া হয়েছে যে কি, আজান দেওয়া হইলে সাথে সাথে মসজিদে চলে যাবে, দোকান যেভাবে আছে সেভাবে থাকবে, তার দায়িত্ব সরকার নেবে। যদি তার মধ্যে থেকে কোনো একটু কিছু এদিক থেকে ওদিকে হয়, তার দায়িত্বটা সরকার নেওয়া হবে। সেটা আইন অলরেডি পাস হয়ে গেছে। তো এই আইনটা যদি আমাদের বাংলাদেশে পাস হয়, আপনাদের মতে কীরকম হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।